গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। রান্নাবান্না কমপ্লিট করে এখন একটুখানি ব্যালকনিতে আসছি। তো চিন্তা করলাম চলো তোমাদেরকে একটুখানি আমি পরের যে ডিমগুলো ফুটেছিল, মানে কি আর করবো, পরের বারের যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর সাথে আমিও এখনও সেভাবে পরিচয় হয়নি আমার। আমি বড় হওয়ার পর এখন অবধি দেখিনি, অনেকটাই বড় হয়ে গেছে। মানে ছোটো অবস্থাতেও দেখিনি সেভাবে, বড় অবস্থাতেও সেভাবে এখন অবধি দেখিনি। জানি না কতটা দেখাতে পারবো, চলো তোমাদের একটু দেখাই। যে দেখো, এটা হচ্ছে মিঠি। মিঠিকে তো তোমরা চেনো অবশ্যই। আর এই দেখো, ওদের বাচ্চা দুটো রয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। এই দেখো, খুব ভালো করে দেখাতে পারলাম না, কারণ একদম মানে সাজের মধ্যে বসে আছে বলে সেভাবে দেখাতে পারিনি। তবে অনেকটা বড় হয়ে গেছে। আগেরটা এরকম তোমার কালো ছিল, মিকোটাকে আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। মিকো কোথায় কে জানে, দেখি ছাদের আছে নাকি, দাদা দেখি কোথায় আছে মিকো। আকাশটা দেখো, এই দিকটা মানে কিছুটা নীল, কিছুটা যে মেঘের, দেখো ওই দিকটা বেশ মেঘ করেছে, ঝিরিয়ে ঝিরি বৃষ্টি পড়ছে। তবে মিকোকে খুঁজে পাচ্ছি না, মিকো কোথায় গেছে। দেখো মেঘ করেছে, ভালোই মেঘ করেছে। মিকো চলে এসেছে। চলো এবার মিকোকে তোমাদের দেখাই। মিকোকে দেখাবো এবং মিকোর বাবাকেও দেখাবো। চলো, এটা হচ্ছে কোকো, এই যে কোকো আর মিঠি, মানে মিকোর বাবা মা, ঠিক আছে। এই দেখো মিকো, এই হচ্ছে মিকো। আর ভেতরে তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না সেভাবে। এই হচ্ছে মিকো। এইটুকুই ভালো মতো ভিডিওটা করতে পারলাম না, কারণ হচ্ছে ওরা তো এখন মানে ওই সাজের মধ্যে বসে আছে বলে উঠছে না। যতক্ষণ বসে আছে তখন অবধি ওরা বুঝতে পারবে না যে কতটা বড় হয়েছে। তো আরেকটু যদি বড় হয়, মানে যখন একটু বেরোতে পারবে, তখন তোমাদের সাথে আমি সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো আপাতত টাটা, এটুকুর জন্য তোমাদের কাছে আমি ভিডিওটা করলাম। চলো টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে।